পার্সেন্টগুলো খেয়াল রাখবেন সবাই, ঠিক আছে? এটা ইনক্রিজিং, এটা রাইজ অ্যান্ড ফল না, এটা কি শুধু বৃদ্ধি পাচ্ছে। সো এইটার একটা ফ্যাক্ট জেনে রাখলাম, এবং ওইটা তো পড়ছি, রাইজ অ্যান্ড ফলটা পড়ছি না গত ক্লাসে। এখানে দেখো 2005 সালে, সবাই একটু দেখো, দেখে দেখে আঁকো। 2005-এ এটা ছিল কত? এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে? তাহলে 2005-এ ছিল তোমার অর্ধেক, অর্ধেক দ্যাটস মিন কত? 5%। 2006-এ ছিল প্রায় ধরো 8%। তুমি ধরো অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে ধরো, ঠিক আছে? একটা আইডিয়া ধরবো আর কি, ঠিক আছে? 8% ছিল। এটা দেখো একটু বাড়তি, তার মানে কত? 11%। আর এটা ধরতে পারি আমি কত? 21%, একটু বাড়তি যেহেতু। এটা ধরতে পারি 32%। কত? কারণ এটা আগেরটার চেয়ে দেখো 21টা একবারে লাগানো, এটা একটু বেশি, তার মানে এটা কত ধরবো? 32 ধরবো। কত? 32। এরপরটা যদি যাই আমরা 2011-তে যদি ধরি আমরা, এটা 36 ধরতে পারি। কত? 36 বা অর্ধেক ধরলে কত হয়? 35। ওকে ধরলাম 35-এ ধরলাম। এটা ধরতে পারি 41। কত? 41। এটা ধরতে পারি কত? 55। কত? যদি একবারে হাফ ধরি কত হবে? 55। ওকে, সো আমি আগে লক্ষ্য করো, একটা আঁকলে হবে, এত আঁকতে হবে না, হয়েছে। দেখো স্যার, আবার দেখেন, আমি আবার বলতেছি, এই 2005 সালেরটা কত হবে? 5%। কেন? 10 আর 0 থেকে 10-এর অর্ধেক, তার মানে কত হবে? এইগুলো কিন্তু অনেক গ্রাফ এভাবে আসবে, তোমাকে ধারণা দিয়ে ধরে নিতে হবে, ঠিক আছে? 2006-এ কত হবে এটা? ধরো এদিকে যদি 10 হয়, 10 হচ্ছে কিছুটা কম না? দ্যাটস মিন এটা কত হবে? দ্যাটস মিন সমস্যা হলে এখানে দেখো, তার মানে এখানে কত হবে স্যার? 8% হবে। এরপরে 2007-এরটা লক্ষ্য করো। 2007-এ যদি আমরা লক্ষ্য করি, 2007-এ জাস্ট আমার ওই 10-এর একটু বেশি, 10-এর কি একটু বেশি দেখা যায় না? দ্যাটস মিন এটা কত ধরতে পারি আমরা? 11% ধরবো, ঠিক আছে? সমস্যা হলে পিছিয়ে বসবা। এরপরে 2008-এ যদি ধরি, লক্ষ্য করো এখানে 10 আর 20-এর এটা বরাবর মাঝখানে না, কিন্তু একটু নিচে, তার মানে 14 ধরতে পারি। কত? 14। 2009-টা দেখো, এটাকে 20-এর একটু উপরে, মানে 21। কত? 21। আবার 2010-এরটা যদি ধরি, দেখো এটা 21 বরাবর না, 21 হচ্ছে মনে হয় না একটু বেশি, মানে যে আগেরটা যেরকম ছিল, তার মানে এটা 31 না, এটা 32 ধরতে পারি। কত? 32। এরপরটা লক্ষ্য করো, 2011 সাল যদি আমরা ধরি, 11 সালে এটা প্রায় হাফ, তো মনেই হয় হাফ না? হাফ ধরলে কত হবে এটা? 35। কত হবে? 35। আর এটা যদি ধরি 40-এর চেয়ে একটু উপর, মানে 41 ধরতে পারি। কত? আর এটা যদি ধরি লাস্টেরটা, এটা অর্ধেক না, 50 আর 60-এর মাঝখানে, তাহলে কত? 55। ঠিক আছে স্যার, তার মানে এইভাবেই বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি নেক্সটটা দেখাই, দেখেন এটা বর্ণনাটা কীভাবে করব। 2005 না, এই যে দেখান, আমরা একটা মাহিকে দিয়ে লেখাইছিলাম, কেমন? তো দেখেন, এটা যদি আমরা সম্পূর্ণটা লিখতে যাই, আমরা তোমাদের খাতায় আঁকছো না সবাই? জাস্ট লক্ষ্য করবো, পার্সেন্টটা তো লিখে ফেলছো আশা করি, খাতায় লক্ষ্য করবো। আমরা ফার্স্টে লিখবো, এটা ধরো ইন্টারনেট ইউজার কী সম্পর্কে? 2005 থেকে 2000 কত সাল পর্যন্ত? 2013 সাল পর্যন্ত ধরো ইন্টারনেট ইউজার শুধু বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে ওই যে লিখবো, আমার প্রশ্নটা দেওয়া থাকবে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ ফ্রম 2005 to 2013, এরকম থাকবে না? তো আমরা এখানে লিখবো কি? দ্য গ্রাফ শোজ, ওই যে শোজের পরে বলছিলাম আমরা দ্যাট লিখতে, শোজ দ্যাট দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ। এই ফার্স্ট এক পারা শেষ কিন্তু। এবার আমি কি করব? অ্যাকর্ডিং দিয়ে হায়েস্ট এবং লো, মানে সবগুলোর সিস্টেমটা কিন্তু সেমই। ওকে, তোমাকে আমি সিস্টেম জানাচ্ছি যেন তুমি যে কোনো গ্রাফ বানিয়ে লিখতে পারো। এরপরে আমরা লিখবো, দেখো স্যার, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফটা অনুসারে এখানে একটা কমা দিতে পারি। দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সবচেয়ে কম কত সালে ছিল? 5 সালে। তাহলে এই যে বলবো, দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2005, অ্যান্ড এটা কত সেটা বলে দিতে হয় না? অ্যান্ড ইট ওয়াজ কত? 5%। ইট ওয়াজ কত? 5%। নেক্সট আসো, দ্য হাইয়েস্ট পার্সেন্ট ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2013, সবচেয়ে বেশি ছিল 2000 কত সালে? 13 সালে। অ্যান্ড ইট ওয়াজ কত? 50। এখানে কত লিখছে? 4 লিখছে। ওকে, যাই হোক, ওই 4 বা 5 অনুমানে ধরে, ইট ওয়াজ 54%। ক্লিয়ার স্যার? আমি হায়েস্ট লিখলাম, এবং এরপরে কি লিখতে হয়? ট্রেন্ডটা মনে আছে? তেমন আমরা তো একই সিস্টেমে যাচ্ছি, শুধু নামগুলা চেঞ্জ করতে হয়। কি করতে হয়? নামগুলা চেঞ্জ করতে হয়, আর কিছু না কিন্তু। এরপরে দেখো যদি যাই আমরা, এখানে বলতেছে কি,
হায়েস্ট তো বলা গেল, এরপর লিখবো কি যে এখান থেকে যে দ্য গ্রাফস অলসো শোজ দ্যাট, অলসো এই যে বলছিলাম না এই যখন ট্রেন্ডটা লিখবো তখন শুধু অলসোটা ইউজ করবো, এটা একটা কানেক্টর। দ্য গ্রাফস অলসো শোজ দ্যাট দ্য ইন্টারনেট ইউজার ইনক্রেজ টু, ওই যে কেন ইনক্রেজ টু লিখছিলাম, যেখানে লিখতাম রাইজ অ্যান্ড ফল, যেখানে লিখতাম কি রাইজ অ্যান্ড, এখানে লিখবো কি এখন ইনক্রেজ টু, মানে তোমার ইন্টারনেট ইউজারটা শুধু ইনক্রেজ করছে, ইনক্রেজ করছে কোথায় 5% টু 54%। এবং এখানে আমি আগে কিন্তু বছরটা বলে দিতে হয় ট্রেন্ডের এখানে, ফ্রম দ্য ইয়ার অফ 2005 টু 2013। একবারে সুন্দরভাবে আমি হেডিংটা বলছি না স্যার, ওকে, মানে একেবারে আগের সিস্টেম বলছে। এখানে কিন্তু আশা করি আমাদের তেমন কিছুই নেই, চেঞ্জ করার মতো কিছু আছে, প্রায় সেম না, শুধু আমি বলছি নামগুলো চেঞ্জ করছি, পারবো তো এটা, ওকে ফাইন। এরপরে যদি যাই একটু লক্ষ্য করো, এখন আমরা কোথায় যাবো বর্ণনায়। এবার চিত্রটা যে বর্ণনা করবো, চিত্রটা সবার সামনে আছে তো স্যার, দেখেন এইবার বর্ণনা করলে লক্ষ্য করো, ফার্স্টে শুরু করে দিই 2005 এবং 2006। আচ্ছা আমরা লিখবো কি, ওই যে আগে লিখতাম না 2012 এবং 2013, এখন লিখবো কত ইন 2005 দ্য ইউজার ওয়ার কত 5%। দেখেন ওইখানে দেখো ইন 2005 দ্য ইউজার ওয়ার 5%, ইন 2005 দ্য ইউজার ওয়ার 5%, 2005 সালে ব্যবহারকারী কত ছিল 5%। অ্যান্ড আমরা সাথে কিন্তু পরের সালটা বলবো, অ্যান্ড ইন 2006 এবং 2006 সালে দ্য ইউজার ওয়ার 8%। আমি বলছিলাম না প্রথমে দুইটা বলবা, প্রথমে কয়টা বলতে বলছিলাম, এরপর দুইটা একটা কম্পেয়ার করতে বলছিলাম না, এবার কম্পেয়ার করো যে ডিউরিং দিস পিরিয়ড, কম্পেয়ার করতে গেলে কি লিখতে হয়, কম্পেয়ার করতে গেলে কি লিখতে হয় মনে আছে, মানে এই সময়ের ভিতরে দ্য ইউজার, ইউজার এখন বাড়ছে না কমছে, তাহলে বাড়লে কি দেবো, দ্য ইউজার ইনক্রেজ টু, কতটুকু বেড়ে গেছে ইনক্রেজ টু 3%। তাহলে ফার্স্ট দুইটা সাল কিন্তু চলে, অলরেডি দুইটা বলে ফেলছি দুইটা, এবার যাবো নেক্সট, ঠিক আছে চলো। ইন দ্য নেক্সট ইয়ার, আচ্ছা এর আগেরটা কিন্তু লক্ষ্য করে দেখো এখানে ছিল বাট ইন দ্য নেক্সট ইয়ার ছিল, ওই গ্রাফটাতে অরিজিনাল যেটা আমরা যে ফরম্যাটটা যেটা ওইখানে কিন্তু বলছিলাম বাট ইন দ্য নেক্সট ইয়ার, বাট কেন বলছিলাম ওখানে বেড়ে কমে গেছে, মানে যেভাবে যাওয়ার কথা একটু উল্টা দিকে গেছে, তাই আমি বাট বলছিলাম। এইখানে কি বাট বলবো, এটা তো বাড়তেছে আবার বাড়তেছে, তাহলে এখানে বাট বলাটা যে এই 2005 এত 6 এত 2 বছরের ভিতরে 3% বৃদ্ধি পেয়েছে, কিন্তু পরের বছর আবার বেড়ে গেছে, এটাকে মিলে, এটা কিন্তু মিলে না, ঠিক আছে, তাই এখানে কিন্তু বলাটা যাবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাট অর্থাৎ কিন্তু এবং কিন্তুটা কোথায় বলে, তাহলে দ্য নেক্সট ইয়ার কি বলবো, দ্য নেক্সট ইয়ার ইন 2007 সালে, ইন 2007 দ্য ইউজার ওয়ার কত, মানে এটাও আগেরটার মতোই বলতেছি, শুধু নেক্সট ইয়ার কথাটা উল্লেখ করছি যাতে প্রত্যেকটা বাক্যে বা প্রত্যেকটা পয়েন্টে যেটা নতুনত্ব আনতে পারি, ওইটাই আমার এনাফ। মানে আর সবগুলো বর্ণনা কিন্তু একই, এত সালে এত পার্সেন্ট, এত সালে এত পার্সেন্ট, এত সালে এত পার্সেন্ট, এবং দুইটার ব্যবধান এত, সবগুলো প্রায় গড়ে গাড়ে একই, খাতায় ধরো সমস্যা নেই, সবগুলো প্রায় কি গড়ে গাড়ে সেমই। এবং তো এইখানে জাস্ট আমরা একটু নতুনত্ব নিয়ে আসা ট্রাই করব, যেমন মনে করি যে দ্য নেক্সট ইয়ার কথাটা এক্সট্রা আনছি, এখানে যদি বলতাম যে ইন 2007 এত, কেমন একটা এক গেমই আসতো, তাহলে বললো দ্য নেক্সট ইয়ার ইন 2007 মানে 2007 দ্য ইউজার ওয়ার 11%, ঠিক আছে, মানে 11% ছিল, কত পার্সেন্ট ছিল, অ্যান্ড ইট ইনক্রিজ টু, আচ্ছা এটা কিন্তু 2007-এর কথা বলতেছি, তাহলে 2007-কে কার সাথে কম্পেয়ার করবো, 2006-এর সাথে। ও তখন কিন্তু যে এই বাট বলে যে আমরা 14টা বলতাম, 14টা কিন্তু 13-এর সাথে কম্পেয়ার করতাম, মানে প্রত্যেকটা সালের আগেরটার সাথে কম্পেয়ার থাকবে, প্রথম দুইটা বলার পরে এরপরে যেটা বলবো এটা আবার আগেরটার সাথে কম্পেয়ার থাকবে। তাহলে 7-এর কথা বলতেছি, 7 কম্পেয়ার করবো কার সাথে, 6-এর সাথে। অ্যান্ড ইট ইনক্রেজ, কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, ইট ইনক্রেজ টু কত, আগেরটা কত ছিল, আগেরটা 8 ছিল, এখনটা কত 11, তাহলে এটা 3 হবে, ঠিক আছে, লেখাটা একটু ইয়ে আছে, এটা কত আমাদের 3% বেড়ে গেছে ফ্রম 2006 থেকে 2007। কথাটা একটু লক্ষ্য করো, সেমই কিন্তু একবার আগেরটার মতোই, ওই যে 13 থেকে 14 বলতো না, তাহলে এখানে বলতেছে ইন দ্য নেক্সট ইয়ার, মানে দ্য নেক্সট ইয়ার ইন 2007 দ্য ইউজার ওয়ার 11%, ইউজার ছিল 11%, এবং ইট ইনক্রেজ টু, এটা 3% বেড়ে গেছে, কখন থেকে, তার আগের বছর, আগের বছর মানে 6, ঠিক আছে, ফ্রম দ্য ইয়ার 2006 টু 2007, ঠিক আছে। আচ্ছা আসো, এই ছিল ফার্স্ট বর্ণনা, যাচ্ছি আমরা এখন তো বর্ণনা করতেছি তাই না। আচ্ছা কয়টা গেল, 3টা, আমার এখানে আছে কিন্তু টোটাল 9টা, তাই না। এখন অনেকগুলো হয়ে যাচ্ছে,
আমরা কিন্তু তখন তখন তিনটা বলে কিন্তু এরপরে হাওয়াবাদে চলে গেছিলাম। হাওয়াবাদে কেন দেখলাম যে একটা নতুনত্ব একটা ছিল, দুইটা প্রায় সেম ছিল, ঠিক আছে না? এখন যেহেতু এখানে অনেকগুলা, তো এখানে আবার কিছু কী কী বলতে হবে আমরা একটু দেখি। আমরা আবার বলতেছি যে ইন 2008 অ্যান্ড ইন 2009, আবার একবার প্রথমটা নিয়মে চলে গেছি। কোন নিয়মে? আমাকে বলে শেষ করে তো আসতে হবে, কারণ বর্ণনা আমি কেমনে করব, আমাকে একসাথে বলে আসতে হবে। তাহলে কিন্তু এখানে একটু চেঞ্জ আনবো, কীরকম আমি তোমাকে দেখাই। চেঞ্জটা আনবো এরকম যে ইন 2008 অ্যান্ড ইন 2009 দ্য ইউজার ওয়্যার অলসো ইনক্রিজড। মানে এখানে একটু বলছি যে কি, ওই আগে বলতাম কিন্তু একটা সাল দিয়ে একটা বলতাম যে ইন 2008 দ্য ইউজার ওয়্যার এত, মানে 2008-এ ব্যবহারকারী ছিল এত। এখন একটু লক্ষ্য করো, দুইটা সাল একসাথে বলছি, একটু লক্ষ্য করে দেখো দুইটা সাল কি বলছি। বলছি যে ইন 2008 আমরা একসাথে বলবো যে ইন 2008 এবং ইন 2009, 2008 এবং 2009 একসাথে বলবো। ইন 2008 অ্যান্ড ইন 2009 মানে 2009 দ্য ইউজার ওয়্যার, ও মানে বলবো এই 2 বছরও বাড়ছে, এই 2 বছরও কি বেড়ে গেছে। দ্য ইউজার ওয়্যার অলসো ইনক্রিজড, এই 2 বছরও কি ইউজার বেড়ে গিয়েছে। দ্যাট ওয়াজ, এবং দ্যাট দিয়ে বলে দেবো কোনটা কত ছিল। দ্যাট ওয়াজ, একটা ছিল 4% ফ্রম দ্য ইয়ার অফ 2007, মানে এই 2 বছরেও তোমার ইউজার বেড়ে গেছে। এবং দ্যাট ওয়াজ, ওইটা ছিল 5% বেড়ে গেছে 2007 থেকে, মানে দ্যাট ওয়াজ 4% ফ্রম দ্য ইয়ার 2007 টু 2008, মানে 2007 থেকে 8-এ বাড়ছে কত? 4%। অ্যান্ড 7% এবং 7% বাড়ছে ফ্রম দ্য ইয়ার 2008 টু 2009। মানে আমি তোমাদের একটু বলি এইখানে আমাদের এডিটটা কীরকম হয়েছে স্যার, লক্ষ্য করবা বিষয়টা। বলছে ইন 2008, ইন 2000, বিষয়টা লক্ষ্য করো। এইখানে যেটা বুঝাইতে যাচ্ছি স্যার, এই যে মানে এই দুইটা সাল কিভাবে বলবো, আমরা কিন্তু প্রথমে দুইটা সাল বলছি, তৃতীয় সালটা বলে তৃতীয়টাকে আবার দ্বিতীয়টার সাথে কম্পেয়ার করছি। এরপরে মানে ঊর্ধ্বমুখী দুইটা সাল কিভাবে বলতে হয় দেখো। আমরা যদি এখানে বলি যে ইন 2008 এবং ইন 2009, আমরা কখনো কি দুইটা সাল একসাথে লিখছি? তার মানে যদি এভাবে ঊর্ধ্বমুখী হয়, প্রথমে তিনটা বলার পর, এক্সকিউজ মি, প্রথম, কারণ আমরা যে ফরম্যাটটা শিখছিলাম, ফরম্যাটটাতে তিনটা বলার পরে, তিনটা কি বলার পরে আমরা হাওয়াবাদ দিয়ে অন্য কথা বলছিলাম যে 15 এবং 16-তে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এখানে তো সম্পূর্ণটা ঊর্ধ্বমুখী ছিল, সম্পূর্ণটা কী ছিল। তাহলে আমরা যখন প্রথম দুইটা বলার পরে 3 নাম্বারটা কম্পেয়ার করছি, এখন যদি 5 আর মানে 4 নাম্বার এবং 5 নাম্বার, আমরা এক গেমে যাবো না, আমরা একটু নতুনত্ব আনবো। কীভাবে জানো? তখন কিন্তু সাল দিয়ে বলতাম যে ইন 2008 দ্য ইউজার ওয়্যার এত, এবং 2000-তে ইউজার ওয়্যার এত, এরপর দুইটা কম্পেয়ার করতাম। এইখানে আমরা কোনটাতে কত ছিল সেটা বলবো না, ডাইরেক্ট বলবো কি ইন 2008 অ্যান্ড ইন 2009, মানে দুইটা সাল একসাথে বলে ফেলছি। ইন 2008 অ্যান্ড ইন 2009 দ্য ইউজার ওয়্যার অলসো ইনক্রিজড, মানে এই 2 বছরে ইউজার বাড়তেছে। ইউজার কি এই 2 বছরে কত ছিল সেটা বলার দরকার নেই, আমরা বলতেছি কি এই 2 বছরে ইউজার বাড়তেছে। কীরকম বাড়তেছে? এই যে দ্যাট ওয়াজ, সেটা ছিল 4%। 4% কখন ছিল? ওই 2007 থেকে যখন 8 হয়েছে তখন ছিল 4%। 4 মানে এই 2 বছরেও ইউজার বেড়ে যাচ্ছে। যেমন তোমার 4% ফ্রম দ্য ইয়ার অফ 2007 টু 2008, মানে এই 2 বছরে ইউজার বেড়ে যাচ্ছে। যেমন তোমার 4% বেড়ে গেছে 2007 থেকে 8-এ। আমরা তো এখানে 8 উল্লেখ করছি না, তাহলে 8 কখন 7 থেকে 8-এ বাড়ছে কতটুকু? 4%। অ্যান্ড 7% বেড়ে গেছে তোমার ওই 2008 থেকে 9-এর ভিতরে। তাহলে দেখো এইটা আর আগের বর্ণনাটা কি সেম? সেম না, কিন্তু আগেরটা কীভাবে বলতাম যে ইন 2005 দ্য ইউজার ওয়্যার এত, মানে ইউজার ছিল এতজন, এবং 2006-এ ছিল ইউজার এতজন। এরপর দুইটার ভিতরে বলতাম ডিউরিং দিস পিরিয়ড। তারপরে এটা একটু ভিন্নভাবে বললাম না, আমাকে প্রত্যেকটাতে একটা নতুনত্ব আনতে হবে। তাহলে এখানে কি করলাম, প্রথমে আমি ইউজার কত কত ছিল এবং দুইটা একটা পার্থক্য বলছি। এরপরে 3 নাম্বারটাকে নেক্সট ইয়ার দিয়ে ওটার সাথে আবার একটা কম্পেয়ার করছি। আর নতুনত্ব কীভাবে আনবো? নতুনত্ব আনার জন্য এখন কী করব, এইখানে আর কোন সালে কত % ছিল এটা আমি উল্লেখ করব না। আমি বলবো যে এই 2 সালেও কি বাড়তেছে, এই 2 সালেও 8-এ এবং 9-এও কি ইউজার বৃদ্ধি পাচ্ছে। শুধু কত % করে বৃদ্ধি পেয়েছে সেটা বলে দিব যে 2008-এ বৃদ্ধি পেয়েছে 4% 7 থেকে 8-এ, এবং 2009-এ বৃদ্ধি পেয়েছে কত? 7% 2008 থেকে 9-এ। এখানে কিন্তু অরিজিনাল কত % ছিল সেটা উল্লেখ করছি, করার দরকার নেই। আমার জাস্ট এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, একটা বর্ণনা লিখতে হবে। আমার যেভাবে সুন্দর হয় ওইভাবে স্যারকে বুঝাইতে হবে, ঠিক আছে। গ্রাফ মানে দেখে দেখে স্যারকে সুন্দরভাবে বোঝানো, এটা আমাদের খাতায় লিখতে হয় আর কি। ক্লিয়ার? আসেন
এরপরে লক্ষ্য করো দেখবা ওই যে বড় বড় কোম্পানি যেগুলো আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি ওইখানে দেখবে গ্রাফ চার্ট দিয়ে কোম্পানির আয় ব্যয়টা কিন্তু এইভাবে বাকি এই যে এমপ্লয়ার থাকে তাদেরকে কিন্তু বোঝায় না স্যার? তো গ্রাফের মাধ্যমে বোঝায় তাদের যে ইমপ্রুভমেন্ট বা তোমার যে অবনতি উন্নতি যেগুলো হয়। আচ্ছা, তাহলে স্টেপ আরও 2টা গেল, তাহলে কয়টা হয়েছে এখানে? 5টা হয়েছে। এখন আমি বলবো হাওয়েভার। এখন কি বলবো? আমি তোমাকে আলাদা আলাদা একটা ফরম্যাট শেখাচ্ছি। ধরো রাইজ অ্যান্ড ফলের একটা ফরম্যাট শিখাইছি, এখন তোমাকে কীভাবে ঊর্ধ্বমুখী হলে তুমি কীভাবে লিখবে আমি তোমার মাথায় আইডিয়া সেট আপ করে দিচ্ছি, বাকিটা লেখার দায়িত্ব কিন্তু তোমার। আমি কয়েকটা নিব, তোমাদের থেকে ভুলগুলো আমি শুধরে দিব, ঠিক আছে? কোন জায়গায় কী ভুল হয়তো আমি দেখবো অবশ্যই। তবে তোমরা মনোযোগ দিলে প্রথমবারই তোমরা পারবা। কেমন? দেখেন, আমাদের 20-25টা মুখস্থ করা হচ্ছে একটা ফরম্যাট, জেনে নিজের মতো করে লেখাটার কিন্তু এটার অনুভূতিটাই আলাদা হবে, ঠিক আছে? মাথায় প্রেশার কম থাকবে। তাকানোটা বাদ দাও, পরীক্ষার রাত্রে প্রেশারটা তো কম হবে। পরীক্ষার রাত্রে তুমি কখনোই সব রিভাইজ দিতে পারবে না। এখানে আগের থেকে গুছিয়ে যারা পড়া ওরা পরীক্ষার রাত্রে ঘুমাইতে পারে, ঠিক আছে? পরিকল্পনা করে সব কিছু করতে হয়। আচ্ছা, সো এরপরে যেটা বলছে স্যার, এখন আমরা যাবো হাওয়া বাদ দিই। কী দিলাম? কারণ 5টা অলরেডি বলে ফেলছি। 5টা যেহেতু বলে ফেলছি, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখবো হাওয়েভার। ওই যে বললাম না, এক গেমে অনেকগুলো বলার পর যাই হোক, এবার আমি নতুনভাবে আবার বলবো। যাই হোক মানে আগেরগুলো বাদ, এবার নতুন কথায় আসি। যাই হোক, এখন আবার ওই পুরানটাকে ধরবো। এই যে ইন 2010, আবার একই সুরে বলতেছে, দেখা যায়, একটু দেখি আমরা। ইন 2010 অ্যান্ড ইন 2000 কত? 11। ধরো এরপরে যদি আমরা যাই ইন 2010 এবং ইন 2011, দ্য ইউজার ওয়ার কত? 32% ছিল, মানে 32% অ্যান্ড 35%। এইখানে লেখাটা কীভাবে লিখতে বলে দিচ্ছি, দেখেন একটু এই ফর্মেটে আলোচনা করি, কথাটা একটু বুঝেন। এইখানে এখন যখন আমরা হাওয়াবাদ দিয়ে লিখবো, ঠিক আছে, নতুন করে লিখতে গেলে লক্ষ্য করো, এখানে আমরা বললাম যে ইন 2010, ইন 2000 কত? 10 অ্যান্ড ইন 2000 কত? 11। 2010 এবং 2011 সালে, 2010 এবং 2000, দ্য ইউজার ওয়ার, আমি ডাইরেক্ট বলতেছি, দেখো ইন 2010 এবং ইন 2011, একটু আগে যেটা লিখছি ওইখানে লিখছিলাম ইন 2008 এবং ইন 2009, দ্য ইউজার ইনক্রেজ। ডাইরেক্ট ইনক্রেজটা বলে, এখানে কিন্তু ইনক্রেজটা বলবো না, একটু নতুন নিয়ে আসবো। না ডাইরেক্ট বলবো যে ইন 2010, ইন 2009। আবার এটা একবারে প্রথমটার মতোও না, কারণ প্রথমটাতে আমি কিন্তু বলছিলাম যে বলে সাথে সাথে ইউজারটা বলছিলাম যে ইন 2005, দ্য ইউজার ওয়ার। এখানে তো একটা সাল দিয়ে ইউজার ওয়ারটা বলি নেই, এইখানে 2টা সাল দিয়ে আবার আগেরটার মতো বলে নেই। আগে 2টা সাল একসাথে দিছে যে 8 এবং 9, দ্য ইউজার অলসো ইনক্রেজ, এই কথাটা বলছি। এখানে কি অলসো ইনক্রেজ বলবো না, বলবো ইন 2010 এবং ইন 2011, এতটুকু বলবো। এইখানে একসাথে বলবো ইউজার, দ্য ইউজার ওয়ার এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট, দ্য ইউজার ওয়ার 32% এবং 35%। তুমি কি ডিফারেন্টটা বুঝতে পেরেছো কোন জায়গায় আমরা চেঞ্জটা করছি? মানে একবারে প্রথমটাকেও ফলো করি নেই, মাঝখানটাকেও, মানে ওইটাই একটু এডিট করে লেখা হচ্ছে, ঠিক আছে? এইটাই নতুনত্ব। এরপরে আমরা বলবো কি, এখানে কম্পেয়ারটা বলে দেবে প্রথমটার মতোই, কিন্তু যে প্রথমটা ডিফারেন্টটা কী ছিল, 2টা সালের কথাটা ইউজারটা আমরা আলাদা বলেছিলাম যে 2005-এ ব্যবহারকারী ছিল এত পার্সেন্ট, 6-এ ব্যবহারকারী ছিল এত পার্সেন্ট, এবং এই 2 সময়ের ভিতরে ব্যবহারকারী ছিল কত? মানে বেড়ে গেছে এত পার্সেন্ট। এইটা সেমই, কিন্তু এটা মানে আলাদা না বলে একসাথে বলবো যে 2010 এবং 2011 সালে ইউজার ছিল এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট, মানে একটু ইনডাইরেক্টলি একই কথা কিন্তু। এরপর ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের ভিতরে ইউজার বেড়ে গেছে কতটুকু? 3%, 2010 থেকে 2011 ভিতরে। আমরা কি এই ফরম্যাটটা বুঝতে পেরেছি স্যার? সবাই বুঝেছো? থ্যাংক ইউ। তাহলে কয়টা গেল বলো তো? 7টা চলে গেছে। এইবার 7টা চলে গেছে নাকি 8টা চলে গেছে? দেখো তো। 11 সাল পর্যন্ত। হ্যাঁ, এইখানে কিছুটা ভুল লিখছে, ঠিক আছে? যে লিখছে এখানে কিছুটা ভুল লিখছে। শুনেন, এটা আমি আমার মতো করে বলে দিই। এখানে আপনারা যেটা লিখবেন, দাঁড়াও আমি লিখে দিচ্ছি, আমি ফিনিশিংটা আমি বলে দিচ্ছি, ধরো সবাই। এখানে আমরা লিখবো অন দ্য আদার হ্যান্ড। কী লিখবো? ওই যে এক্সট্রা একটা ছিল, কারণ লাস্টে আমাদের 2টা রয়ে গেছে। কয়টা রয়ে গেছে? যেহেতু স্টেপ ছিল কয়টা? 9টা। আমরা 7টা অলরেডি আলোচনা করছি, 8, 9, ঠিক আছে? বাকি 2টা বাকি। তো এখন যদি একটা কম থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, আমরা ডাইরেক্ট অ্যাগেন দিয়ে লিখে ফেলতাম, ঠিক আছে? যেহেতু একটা বাড়তি, এই বাড়তিটা আমরা কীভাবে লিখবো? অন দ্য আদার হ্যান্ড দিয়ে, কোনটা? ওই পাই চার্টের নিয়ম অনুসারে এটা এক্সট্রাভাবে লিখে দেবো যে অন দ্য আদার হ্যান্ড ইন 2012, দ্য ইউজার অলসো ইনক্রেজ, মানে 2012 সালেও কি ইউজার বেড়ে গিয়েছিল, এবং এটা কত ছিল? 41%। এটা কতটুকু ছিল?
41%। এখন এই যে লাস্টেরটা লিখবো, লাস্টেরটা সবসময় কী দিয়ে শুরু করবো? অ্যাগেইন দিয়ে। অ্যাগেইন উই নোটিস দ্যাট, আমরা আরও নোটিস করি যে ইন 2013 সালে দ্য ইউজার ওয়ার রেকর্ডেড, ইউজার রেকর্ড করছে কত পার্সেন্টে? কত? 54%, মানে 54%-এ। দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্ট অফ দ্য গ্রাফ। ঠিক আছে, এরপর লাস্টে লিখবো কি? দাস দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য ইন্টারনেট ইউজার ইনক্রিজ ফ্রম এত পার্সেন্ট, এত সাল থেকে এত সাল। এখানে আর পার্সেন্টটা উল্লেখ করব না, মানে ওইটা কিন্তু ওই যে 3 নাম্বারটা, কোনটা স্যার? ওই অ্যাকর্ডিংয়ে 3 নাম্বার লাইনটা কিন্তু এখানে লাস্টে দাস দিয়ে লিখতে হয়। ঠিক আছে, তাহলে ফরম্যাট একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আসছি। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি এডিট করে আসো আলহামদুলিল্লাহ। যদি 8টা থাকতো তাহলে যে অন দ্য আদার হ্যান্ডের লাইনটা লিখতে হতো না। সমস্যা কি, আমরা 9টা জেনে রাখলাম, আমাদের জন্য ব্যাটার না? যেভাবে আসবে আমরা এইভাবে এডিট করে লিখবো। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি স্যার কীভাবে যে রাইজিংয়েরটা লিখবেন? হয় রাইজিংয়েরটা আসবে, না মানে ইনক্রেজেরটা আসবে, নাহলে ওই রাইজ অ্যান্ড ফলেরটা আসবে। এই দুইটা দেখে একটা আসবে যদি গ্রাফ আসে, আর অন্যতায় পাই চার্ট আসবে। ক্লিয়ার স্যার? করতে পারবেন তো সবাই? থ্যাংক ইউ, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইংলিশ পড়া কি রিয়ারেন্স ছিল না? রিয়ারেন্স কত দেখো কত ছিল? হ্যাঁ, 1 থেকে ছিল 20। ওকে, কে কে শিখছেন বলেন, হাত তুলেন। কেউ শিখেন নাই? 8টা, মাত্র 8টা শিখছেন। এই শিখছো কয়টা? মানে 19 নাম্বারটা ছাড়া বাকিগুলো শিখছি, মানে 19টা শিখছি। তুমি শিখো নাই সবগুলা? ওকে ফাইন। এই আগামী ক্লাসের পড়া নাও, পড়া বসে রেখে রেখে তো লাভ নাই। 21-2 সপ্তাহে 3 দিন ক্লাস করতেছে, হয়তো পড়া বসে লাভ নাই। ওকে, 21 থেকে ধরেন। রিয়ারেন্স আছে কয়টা? 47টা শিওর? ওকে ফাইন, 21 থেকে থাকবে 30টা থাকবে। এই আচ্ছা, আমি দেখে দেখে দিচ্ছি, সমস্যা নেই। 21 থেকে 30 পর্যন্ত থাকবে, আর 10টা থাকবে। কয়টা থাকবে? 10টা থাকবে। 10টা সুন্দরভাবে শিখে আসবে, কেমন? সামনের ক্লাসে কিন্তু আমি লিখতে দিব, আমি আজকে লিখতে দিচ্ছি না, আজকে রিয়ারেন্স লিখতে দিচ্ছি না, আইসিটি বোঝাবো। দ্যাটস জাস্ট 21 থেকে 30 বলছে, কালকে সবাই পড়া দিতে বাধ্য সামনের ক্লাসে। আমি রিয়ারেন্স অবশ্যই লিখিত নিব, দেন আবার গ্রাফস 2টা দেখে যে কোনো একটা আমি একটা নতুন দিব আর কি, ওইটা তোমাদেরকে লিখতে হবে। আমি এক্সপিরিয়েন্সটা দেখবো আর কি, কে কতটুকু পারে লিখতে, কেমন? অবশ্যই ভালোভাবে শুনেন, আপনারা কিন্তু বুঝে বুঝে পড়বেন। কীভাবে পড়বেন? যদি কেউ আগে মুখস্থ করতে পারেন, মানে ফরম্যাটটা মুখস্থ করতে পারেন, মানে এই দুইটা মুখস্থ করে ফেলেন, এক কথায় ব্যাটার। মানে রাইজ অ্যান্ড ফলের যেটা আর ইনক্রিজের যেটা, এটা মুখস্থ করলে আপনাদেরকে যদি আমি ওই যে পার্সেন্টেজগুলো যদি চেঞ্জ করে দিই বা সালটা চেঞ্জ করে দিই, আপনারা কিন্তু লিখতে পারবেন। তাহলে এই দুইটা মুখস্থ করে ফেলাটাই কি বুদ্ধিমানের কাজ হবে। মুখস্থ দুইটা বলতে তো একটাই। আবার এটা জাস্ট তোমাকে ইনক্রিজের একটা সিস্টেম আমি আজকে দেখিয়ে দিলাম আর কি। ক্লিয়ার? ওকে, এতটুকুই ইংলিশ। আচ্ছা, লক্ষ্য করো, মাইক্রোফোন নট অ্যাভেলেবেল। মাইক্রোফোন দেখি করতে